गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ बेश भालोई आछि। আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজও সেরে নিয়েছি আর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এখন চলে এসেছি বেডরুমে। দেখো বেডরুমের এখন কি অবস্থা, মানে বেডটা গুছিয়ে নিয়েছি আর এই যে পুচকু বাবার যে ওয়ার্ড্রপটা আছে সেটাই একটু গুছাচ্ছিলাম। ভাবলাম তাহলে তোমাদের সাথে এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। আর এই কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল, ভাবছি একবারে এগুলোকে ভাঁজ করে একবারে জায়গা মতন করে রেখে দিই। আর আলমারির এই সাইডটা দেখো আমাদের যে ডেলি ওয়্যারের মানে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এই পাশে রাখি, মানে আমার আর আমার হাজব্যান্ডের জামা কাপড় এই সাইডটাতে থাকে আর কম্বল থাকে, তারপরে বিছানার চাদর এই সমস্ত জিনিস মানে ডেলি ইউজের সমস্তটাই এটাতে রাখি। আর সোনা বাবার দেখো ওয়ার্ড্রপের কি অবস্থা, কারণ ওকে বারে বারে এখান থেকে বের করে পরাই আর ও কি করে খুলে একাই সমস্ত জামা কাপড় একা বের করে দেয়। তার জন্য দেখো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এর নিচের যে মানে সেলফটা আছে সেটাতে না পুচকু আবার খেলনাগুলো রাখতাম, আর এখন তো খেলনাগুলো বাক্সের মধ্যে রাখি, তার জন্য এইখানেও জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে মানে রাখবো। সমস্তটাই ভালো করে গুছিয়ে নিয়েছি আর দেখো ঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি। প্রথমে দেখো কি অবস্থা ছিল আর এখন দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গুছানোর পরে কিরকম লাগছে। আর এখন আবার ওই যে প্রত্যেক দিনের মতন কার্পেটটাকে উঠিয়ে ঝাড় দিব, ঝাড় দিয়ে ঘর দুয়ার একেবারে মুছে তারপরে বাইরের কাজ করব। আর সকালবেলা কাজের যে এত চাপ থাকে না কি আর বলবো, তার মধ্যে আবার ব্লগ করা এতটা কঠিন হয়ে যায়, তাও তোমাদের সাথে মানে শেয়ার করি। ভাবি মানে প্রথমে ভাবি ব্লগ আজকে করব না, তারপরে আমি ভাবি না করলেও তো আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কোনো ব্লগ, তারপরে আবার স্টার্ট করি। আর দেখো ঘর দুয়ার তো ভালো করে মুছে নিয়েছি আর রান্নাঘরের কি অবস্থা হয়েছিল, সকালবেলা রুটি করেছিলাম। আর তার আগে এই যে চিংড়ি মাছ নিয়েছে আজকে, চিংড়ি মাছটাকে বাসনে ঢেলে নিব। আর এই যে এখন ঝটপট করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, তারপরে যাব স্নান করতে, মানে কিছু জামা কাপড়ও আছে সেগুলোকেও কাচতে হবে, তারপরে স্নান করে ঠাকুর পুজো দিতে হবে। আর এই যে দেখো এখন ক্লিন করে নিয়েছি, তো চলো এখন যাব আবার। আর তার আগে এই যে কার্পেটটাকে একটু মানে পাচ্ছি, কারণ পুচকু বাবাকে এখানে বসিয়ে তারপরে খেলনা দিয়ে যাব বাইরে। কি করছো তুমি? হ্যাঁ কি করছো? হাত দেখি, হাত কি হয়েছে? হাত দেখা কি করছো এটা? হায় হায় ভগবান, এটা ভালো নোংরা হচ্ছে। কি কি হচ্ছে? আল্লাহ দি দুঃখ লাগছে কিসের? কিসের দুঃখ? ও শোনো, ও শোনো, ও শোনো। দেখলেই তো সোনা বাবাটা এখন কি আহ্লাদি করা শিখছে, আর না সারাক্ষণ ওই যে গেটের ওখানেই ধুলোর মধ্যে খেলতে থাকে আর জামা কাপড়ের অবস্থা একদম শেষ করে দেয়। তার মধ্যে চকলেট খেয়েছিল, চকলেটটা পুরো ড্রেসের মধ্যে ভরিয়েছিল। আর এই যে আমি স্নান করেও এসে পড়েছি, এখন ফুল তুলে সোজা যাব ঠাকুর পুজো দিতে।
দুষ্টুটার হাত দেখি বাবা, দুষ্টুটার হাত দেখি, দেখাও তো। নিচে রাখো, নিচে রাখো, হাত নিচে রাখো, হাত নিচে রাখো, এখানে রাখো, হাত রাখো। ও সোনা, লাগছে কেমন করে লাগছে? ব্লগটা তো করেছিলাম আগের দিন, তারপরে এই যে সোনা বাবার যে হাড়টা পুড়ে গেছে সেই ব্লগটা হচ্ছে মানে আজকে যে ভয়েস দিচ্ছি আজকের ব্লগটা। আর আজকে সকালবেলা আমি ঠাকুর পুজো দিয়ে ঘরে আসছি, আর সঙ্গে সঙ্গে সোনা বাবাটা ধূপকাঠি হাত দিয়ে ধরে নিয়েছে, আর দেখো ওর হাতে ঠোসকা পড়ে গেছে। তারপরে তো অনেকক্ষণ ওকে নিয়েছিলাম, ওষুধ দিলাম, তারপরে ঠান্ডা হাতে জল মানে হাতের মধ্যে ঠান্ডা জল দিলাম আর কি। আর এখানে কালকে কিছু সবজি আনা হয়েছিল, সেগুলোকে একটু গুছিয়ে রাখছি, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই দেখো রসুনগুলো কত বড় বড় সাইজ, এই রসুনগুলো ছুলতে বেশ ভালোই লাগে। আর একদমই ছোট ছোট রসুন হয় না, ওগুলোকে ছুলতে সময়ও লাগে আর ভালো লাগে না এতগুলোর, মানে এটা একটা দিলেই সবজিতে কাম হয়ে যাবে। তারপরে এই যে আজকে চিংড়ি মাছ বানাচ্ছি আলু দিয়ে, তাই একটু মশলা পেস্ট করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের তো ফেভারিট চিংড়ি মাছ। আর এখানে দেখো চিংড়ি মাছের যে খোসা মানে কি বলে ওটাকে, খোসাগুলো থাকে, সেগুলো একটু বাটা করব। সেটা খেতে বেশ ভালোই লাগে। বিয়ের আগে তো আমি কোনোদিনও খাইনি, বিয়ের পরেই মানে খাওয়া শিখেছি। আর এখানে একটু বথুয়া শাক করব, তারপরে সোনা বাবার জন্য এখানে বেগুন ভাজা আলু ভাজা করেছি। এই যে খোসাগুলোকে প্রথমে ভাজা করে নিয়েছিলাম, রসুন একটু পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে খোসাগুলো দিয়ে ভাজা করেছি। তারপরে এই যে পেস্ট করে নিয়েছিলাম সেগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভাজা করছি। তো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় না করে আমি এখানে এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।